বাংলাদেশ, লাল সবুজের বাংলাদেশ আমাদের। তাই আজকে আমার টুনির জন্য দিয়ে আসমু একটু তাড়াতাড়ি। ধনিয়া পাতা দিয়ে দিলাম। ভাই আমার কড়াইটা একটু ভাঙ্গা আছে, কেউ দেখে কিছু কমেন্ট খারাপ করবেন না। আমার কপালটা এই ভাঙ্গা, তাই কড়াইটা কিনবো। আর এখন আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে সবজি নিয়ে আসছে, আর সবজি তো দাম কমেই নেই এখন, আমাদের এদিকে অনেক দাম। আর আজকে ফ্রাইড রাইস বানাবো। আর আজকে 7 ডিসেম্বর, এই জন্য খিচুড়ি খাবো না, বিরিয়ানি রান্না করতে চাইছিলাম, বিরিয়ানিও রান্না করবো না। কেন বিরিয়ানি পছন্দ করে না, আমি বিরিয়ানিটা অনেক পছন্দ করি। তাই এনে পেঁয়াজ পাতা নিয়ে আসছি, শসা, টমেটো, গাজর, ক্যাপসিকাম। এই যে একটা ক্যাপসিকাম নিয়ে আসছি 20 টাকা কেজি, টমেটো, শসা 80 টাকা। কি যে এই যে তরকারি পানি ঝরাইয়া ধন্যবাদ। এই যে রাইস কুকারের মধ্যে ভাতটা বসাই দিলাম। এখানে এই পদে 4টা চাল দিছি আর 8টা পানি দিয়া এখানে লবণ আর তেল দিয়ে বসাই দিছি রাইসের জন্য, ফ্রাইড রাইস বানাবো। আর রাইস কুকারে রান্নবে ফ্রাইড রাইসটা অনেক ভালো হয়। এখন অফ করে দেব। এই যে একদম ভাতটা ঝরঝরা হয়ে গেছে। এই যে সব কাটতে কুটে রেডি করে নিছি, ভাতটা ঠান্ডা করতে দিছি। আর অনেকগুলো ভাত হয়েছে। আর পাতাকপি দেবো, এটা সবজি রাইসে দেবো, লেবু। আর লেবুটা এখন নিয়ে নেই। আর এইটা এখন এই যে পেঁয়াজ বেরেস্তা করতে আছি। এখানে মুরগি ভাবছিলাম জাল ফ্রাই করবো, জাল ফ্রাই করবো না, রেজালা করবো তাড়াতাড়ি। রেজালাটাও মজা লাগে রাইসের সাথে, যাতে তাড়াতাড়ি হয়। এখন মশলা এক এক করে দিয়ে দেবো। আর এখানে মুরগিটাও সুন্দর ধুইয়ে পানির মধ্যে ভিজাই রাখছি, রক্ত রক্ত থাকবে বাইরেই যাইবে। এই যে একদম। আর আমি একটু মুরগি সুরগি বেশি ধুই, আমার ভিডিওতে দেখবেন। আমার রক্তমুক্ত থাকবে, আমার খাইতে ভক্তি হয় না। এখন এক এক করে সব মশলা, রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখন সুন্দর কষাই নেব। জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন। 1 চামচ দুধ দিয়ে দেবো সুন্দর কষাইয়া। এই যে এলাচি দারচিনি দিব, দিয়ে দিছি, তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন মুরগিটা দিয়ে দিচ্ছি। আর এইটা ভেজালা হাতেও শাহি মশলাটা দিব, তাহলে আর কিছু লাগবে না। লেবুটা চিপড়াইয়া 2 পিস। এখন এই যে রোহিটা হইতে থাকবে। আর এই সাইডে রাইসটা রান্না করবো, ওই চুলায় বদলাই দেবো। আর এই যে খাইতে খুবই মজা। আর আমি এখানে একটু কেলা গোলাপ জল, চিনি দিয়ে দিতে আছি পরিমাণ মতন মিষ্টি। আর এই যে কেলা যেহেতু ভেজাবে আমাদের দুধটা দিলেই বেশি মজা। মরিচও দিয়ে দিছি, সব কিছু দিছি, একদম মাখা মাখা হইবে। রাইসে দেওয়ার জন্য এখানে গাজর আছে, পাতাকপি আছে, পেঁয়াজের গোড়া এটা আগে দিয়ে দেবো, আর পেঁয়াজ পাতা আবার লাস্টে দিব। আর দিব ক্যাপসিকাম, ক্যাপসিকামটা একদম কাঁচা থাকবে। এটা দিয়ে ক্যাপসিকামটাও একদম পুরাটা কাইটা নিয়ে নেব। আর এখানে রসুনটা আগে বেরেস্তা করে নেই। আর এই যে রাইস দেখেন, এইটা রয়েছে এখন একটু। এখন এই যে সবজিগুলো দিয়ে দিতে আছি, সবজিগুলো হালকা নাইবা তারপর ভাতটা দিয়ে দেব। ভাতের মধ্যে লবণ আছে। এখন সবজিটা একদম বেশি স্পিডে জাল দিয়া ভাজিয়ে নিতে আছি হালকা করে।
জানি পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। টেস্টিং সল্ট দিয়ে দিতেছি একটু। পেঁয়াজ পাতা গাজর, এখন রাইসটাও দিয়ে দেব, বেশি করবো না। এই যে ভাতটা সব দিয়ে দিলাম, এখন চিনি দিয়ে দিতেছি আপনার পরিমাণ মতন, যেরকম মিষ্টি অল্প পরিমাণ দিয়ে আগে দেখি। এক হাত দিয়ে মোবাইল ধইবে, এক হাত দিয়ে নাড়া অনেক কষ্ট। এখন আমি এই যে ডিমটাও দিয়ে দিতেছি, দেখেন কত ডিম দিছি। তারপর ধনিয়া পাতাও দেবো। এখন আমি মিশাই নেই। এই যে ক্যাপসিকামটা দিয়ে দিতে আসি, ক্যাপসিকাম একটু কাঁচা কাঁচা থাকবে। এখন ধনিয়া পাতা দিয়ে দেব। আর আজকে লাল সবুজের বাংলাদেশ, এই যে দেখেন কত সুন্দর, দুইটা মিলাইয়া সবুজ বানাইয়া এই যে দিতেছি। এই যে লাল সবুজ, আজকে সবুজের বাংলাদেশ, লাল সবুজের বাংলাদেশ আমাদের। তাই আজকে অনেক রাইস বানাইছি। যাই হোক, আমার টুনির জন্য দিয়ে আসমু একটু তাড়াতাড়ি। এখন এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ভাই আমার কড়াইটা একটু ভাঙ্গা আছে, কেউ দেখে কিছু কমেন্ট খারাপ করবেন না, আমার কপালটা এই ভাঙ্গা, তাই কড়াইটা কিনবো। আর এখন আর এই কড়াইতে রাঁধতে মন চায় না, নন স্টিক। এখন আমি মিলাইয়া দেখেন, আমার রাইসটা একদম দোকানের চাইও অনেক স্বাদের হয়। এই দেখেন, এখন আমি মিশাই রেখে দেবো, খাওয়ার সময় গরম করবো, না কালার নষ্ট হয়ে যাবে। এখন শুধু মিশাইয়া রেখে দেবো। ফ্রাইড রাইস মানে সবজি দিতে হবে, আর দোকানে কি দেয় ভালো।